হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে আস্তে আস্তে সন্তান বড় হতে থাকলো। সন্তান প্রসব করলেন। যেই কথা বলতে গিয়ে আমি এই ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দুনিয়ার মাঝে পাঠাইলেন, পাঠানোর পরে এবার ডাকতে বলে, যাও এই সন্তানটা নিয়ে তুমি দুনিয়ার মানুষের সামনে এবার যাইতে পারো। ডাক দে বলবে, আল্লাহ এখন তো আমার আরো বিপদের ভিতরে ফেলাইয়া দিলা। এতক্ষণ পর্যন্ত একটা বুঝ দিয়া দিতে পারতাম, সন্তান নিয়ে যাব, যদি সন্তানের বাবার ব্যাপারে প্রশ্ন করে বসে, এই সন্তানটা কার যদি প্রশ্ন করে বসে আমি কি জবাব দিব? এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মারিয়াম তোমার কিছু বলা লাগবে না, এ মারিয়াম তোমার কিছু বলা লাগবে না, তুমি শুধুমাত্র বলবা আমি আল্লাহর দরবারে রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না। আমি এই সন্তানের দিকে তুমি ইশারা করে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুগ্ধ সন্তান, দোলনায় থাকা সন্তান, পোষ্য সন্তানের জবান খুলে দিব। এই সন্তান যা বলার বলবে, এই সন্তান তোমার পবিত্রতার ঘোষণা দিবে। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখেন মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে মানুষের সামনে আসছেন, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বোন। হযরত হারুন আলাইহিস সালামের কি বোন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের নাম না উল্লেখ করে বলতেছেন, ওই এলাকার লোকের এবার ডাক দিয়ে বলতেছে, দেখবেন আপনার যেই মানুষটা সব থেকে বেশি ভালো হয়, ওই মানুষের ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি খারাপ হয়, তাহলে কারুর কথা কয় না, ওর কথা কয়। মনে করেন আপনি ভালো, আপনার একজন চাচাতো ভাই অথবা দূর সম্পর্কে একজন ভাই চুরি করে ধরা খাইছে, ধরা খাওয়ার পরে বলবে, এই তোর স্বাস্থ্য ভাই না একজন মুফতি সাহেব, তোর স্বাস্থ্য ভাই না একজন বড় বক্তা, তোর স্বাস্থ্য ভাই না এরকম বড় আলেম, তুই তার স্বাস্থ্য ভাই এই আকামটা করলি। স্বাস্থ্য ভাই অনেক দূরের, তার আপন ভাই আছে, হ্যাঁ, তার বাবা আছে, তার দাদা আছে, কারোর কথা বলে না। বলে কার কথা? ওই যে লোকটা ভালো, ওই লোকটার কথা উল্লেখ করে তার একটা খোঁচা মেরে দেয়। কথা কন ঠিক কে ঠিক না? সমস্ত লোকজন এইবার ডাক দিয়ে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাউইম ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। এ হারুনের বোন, অর্থাৎ হারুন আলাইহিস সালাম তো আমাদের একজন পাগল ছিল, আমাদের কাছে একজন ভালো মানুষ ছিল, আমরা তোর বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, তারে তো বড় ভালো মনে করতাম। আর তার বোন হলে তুমি, তোমার বাবাও তো খারাপ ছিল না, তোমার মাও তো এরকম অবকর্ম করে বেড়ায় নাই। দেখবেন দুনিয়ার মানুষ যখন কোনো খারাপ কাজ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ি আমরা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله फुल नहीं है जिस फुल में बू नहीं दिल नहीं है जिस दिल में मौला नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিখা থানার অন্তর্গত শতপড়া খাদেমুল কোরআন হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বর্ষিয়ান মুরব্বী আলেমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব দামাত বরকাতুহুম, देगर हजरत मुअज़्ज़ज़ मोहतराम सेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम, विशेष करे आजकेर महफिलेर विशेष अतिथिबृंद, आमार आगे जिनी अत्यंत ज्ञान गर्भ गुरुत्वपूर्ण आलोचना पेश करছিলেন आमादेर अत्र अंचलेर খুবই পরিচিত মুখ, আমাদের সকলের প্রাণ প্রিয়
মুফাসসির কুরআন হযরতুল আল্লামা মুফতি মুশাররফ হুসাইন কাসেমী সাহেব আরেকজন আলোচনা করেছেন আমাদের অত্যন্ত স্নেহস্পদ, আমাদের খুবই মহাব্বতের হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব। আজিজ তোলাবায়ে ইজাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলমিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, লোক সংখ্যা একেবারেই কম। আমার জানা মতে এই শতপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় হিন্দু সংখ্যা মনে হয় নাই, আছে নাকি? কম থাকলেও, হাতে গোনা দু একটা ঘর থাকলেও থাকতে পারে, দূরে হয়তোবা থাকতে পারে, কিন্তু এই মহল্লায় মনে হয় হিন্দু নাই। সবাই কথা বলেন, সবাই মুসলমান। একজন মুসলমানের দায়িত্ব কি? আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। আমার আগে যে আলোচনাগুলি হয়েছে, দুনিয়ার কোনো গল্পগুজব হয়েছে, কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এমন একটা মজলিস এখানে কায়েম করা হয়েছে, যেই মজলিসকে আল্লাহর নবীর পরিভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে। রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। এই মাহফিলকে কেন্দ্র করে এই রাস্তার অপোজিটেই আর একটা মজমা কায়েম হয়েছে, হয় নাই? আমি মনে হয় ভুল করব না কথা বললে, আমরা এখানে যে কয়জন আছি তার থেকে ওই মজমায় কয়েক ডবল লোক আছে, এখনো ঘুরতেছে ফিরতেছে, হয়তো এক কাপ চা পান করতেছে, পান চাবাচ্ছে, বাদাম চাবাচ্ছে, নতুবা অযথা গল্পের ভিতরে লিপ্ত হয়ে আছে। সেখানে বসা খারাপ না, কিন্তু দ্বীনি মজলিসকে ওভারটেক করা এটা একজন মুসলমানের দায়িত্ব হতে পারে না, একজন মুসলমানের কর্তব্য হতে পারে না। বরং দায়িত্ব এবং কর্তব্য হলো যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, ওই মজলিসে এসে বসে ওই মজলিসের সৌন্দর্য বর্ধন করা। কথা বলেন ঠিক কি ঠিক না? বলবেন হুজুর বুঝে না। আমি যতটুক ধারণা, আমার ক্ষুদ্র জ্ঞানে আমার যতটুক অভিজ্ঞতা আছে, আমরা এখানে যারা বসেছি আমাদের থেকে ওই জায়গায় কিন্তু বুদ্ধিমান বেশি, ভুল ধরার লোকও বেশি। পান চাবাবে আর বলবে আরে হুজুররা কি কবে, ওদের ভিতরে ঠিক নাই, হুজুরগের ভিতরে একতা নাই, কার কথা শুনবো? বলে কে বলে না? এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা তাদের মুখের একটা ভাষা, হুজুররা আপনারা এক হন না কেন? আপনারা এক হইলে দেশে ইসলাম কায়েম হয়ে যেত, কেউ অন্যদিকে যাইতো না। আমি জিজ্ঞাসা করলাম কিছুদিন আগে একজনকে, ভাই আপনি কোন হুজুরের পাশে আছেন? কয় না, হুজুরগের ভিতরে ঠিক নাই, এই কারণে কোনো হুজুরের কাছে আমি নাই, কোনো হুজুরের কাছে আমি নাই। তা আমি বললাম
যে আপনি যে কোনো একটা হুজুরের পাশে থাকতেন, তবে বুঝতাম আপনি হুজুরের একজন মহিব্বিন ভক্ত। এরপরে বলতে পারতেন সব হুজুররা এক হয় না কেন, আপনি কোনো হুজুরের পাশে নাই তার মানে আপনি হুজুরদেরকে পছন্দ করেন না। এটা আপনার মুখের কথা। এর বাস্তব একটা উদাহরণ আমি বলি। এই যে মাহফিল যখন হয়, দেখবেন মাহফিলে বাজারঘাট কিছু কালেকশন করে, বাড়িতে সিজনওয়ারি কিছু কালেকশন হয়। একদিন আমিও কালেকশন করার জন্য এক বাড়িতে যাব। আমার এক ছাত্র বলতেছে, হুজুর এই বাড়ি যায়েন না, এই বাড়ি দেয় না। জানা হয়ে গেছে কোন বাড়ি দেয় কোন বাড়ি দেয় না। আমি বললাম না চলো যাই, দেখি দেয় কিনা, কি বলে শুনি। যাওয়ার সাথে সাথেই ওই ঘরের ভিতর থেকে এক মুরব্বী মতো লোক বিস্কি মেরে উঠেছে। আপনারা আমার এলাকার মানুষ, সুতরাং আপনাদের বুঝতে সুবিধা হবে কথাগুলা, কারণ সব জায়গার ভাষা একরকম নয়। বিস্কি মেরে ওঠা বোঝেন না, মানে কেমন জানি একটা ভাব। মিয়া কয় মাদ্রাসায় দেব, মোড়ে মোড়ে মাদ্রাসা করে তোমরা ব্যবসা পাতেছ। আমি জিজ্ঞাসা করলাম, চাচা কয় মাদ্রাসায় দিয়েছেন? কয় কোনো জায়গায় দিইনি। বললাম তাইলে কইলেন যে কয় মাদ্রাসায় দেব? অর্থাৎ যারা বলে দেখবেন মাহফিলের কালেকশন করতে যায়, কিছু লোক আছে 2 টাকা পারলে 2 টাকা দেয়, 5 টাকা পারলে 5 টাকা দেয়, না পারলে কয় হুজুর মাফ করেন আজকে নাই। কিছু কিছু দোকানদার বা কিছু কিছু লোক আছে এত মাহফিল দিয়া লাগে, দিন ঘুরতে পারে না, 4জন 5জন চলে আসে, দেখবেন ও কাউরে দেয় নাই, ও কারুর দেয় নাই। ওর মুখের ভাষাটাও এরকম। আমার একদিন বলতেছে, দেখতে একটু বুড়ি টুড়ি আছে তো, মোটা গোটা হয়ে গেছি। আমার একদিন একজন বলতেছে, হুজুররা খাতি খাতি পেট মোটা করে ফেলাইছে। এলাম তো আল্লাহ যদি খাওয়ায় সমস্যা কি? কয় না, নিজের বাড়ি তো খাই না, নিজের বাড়ি হলো ডাইল ভাত, পরের বাড়ি গরুর গোশ। আমি আবার ডাক দিয়ে কইলাম, ভাই এই বুকে হাত দিয়ে বলেন তো, এই একটা বছরের মধ্যে আপনি কয়জন হুজুরে খাওয়াইছেন? কয় না, আমার বাড়ির ভাত হতো সুজা না, আমার বাড়ির ভাত হতো সুজা না, কপাল পোড়া। এই যে হুজুররা যারা কয় হুজুররা খাতি খাতি পেট মোটা করে ফেলাইছে, দেখবেন ও জীবনে হুজুরগের ভাতের 2টা ভাত দেয় নাই। কি কথা ঠিক না? আর যারা দেয় তারা কখনো বলে না। সম্মানিত হাজিরিন, আমার আজকের মজলিসটা দেখে বড় দুঃখ লাগলো। এত বড় মুসলিম অধ্যুষিত এলাকায় এ কয়জন লোক সামনে বসা থাকবে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তারপরেও যেখানে যেমন সেখানে তেমন আমাদের চলতে হয়। আমি আপনাদের মাঝে মুখতাসার মুলাখাস কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তবে যদি আপনাদের ভিতরে শোনার মানসিকতা থাকে, নেওয়ার মতো কিছু আগ্রহ থাকে। নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, সরাসরি কোরআন এবং হাদিস থেকে 2-1টি কথার মুজাকারা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যদি আপনাদের ভিতরে নেওয়ার মতো চাহিদা থাকে, নেওয়ার মতো চাহিদাওয়ালা লোক একজন ব্যক্তিও যদি থাকে, আল্লাহ পাক অটোমেটিক জেহেনের ভিতরে কথা নিয়ে আসবেন। আর যদি নেওয়ার মতো, মানার মতো, শোনার মতো চাহিদা না থাকে, হাজার হাজার লোক হইলেও ওই মজলিসে কথা আসে না। এটাই স্বাভাবিক। বাস্তব একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলে আমার আলোচনা শুরু করব। আমাদের আকাবির হযরতের মধ্যে একজন বড় আকাবির, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ব্রেন দিয়েছিলেন, এত জেহেন দিয়েছিলেন, পৃথিবীতে এত জেহেনওয়ালা ব্রেনওয়ালা মানুষ দ্বিতীয় আর কাউকে আল্লাহ তাআলা সাধারণ উম্মতের মধ্যে সৃষ্টি করেছে কিনা আমার জানা নাই। তার নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। বলবেন হুজুর এটা কেমনে বললেন? ওনার জীবনে খুঁজলে পাওয়া যায়, বা ওনার ছাত্র যারা ছিলেন আমরা সরাসরি তাদের কাছে লেখাপড়া করেছি, তাদের
নিজের দেখা কথা আমাদের কানে শোনা। বলে কোনো কথা যদি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই বেখেয়ালে শুনতেন, খেয়াল দেয় নাই, অটোমেটিক কানের ভিতরে আসছে, কথাটা শোনার তার খেয়াল ছিল না, কানের ভিতরে ঢুকে গেছে, কমপক্ষে 40 বছর এই কথাটা মনে থাকতো। বলেন সুবহানাল্লাহ। কত বছর! আর আমাদের হাতে কলমে লেখে পড়ে দেয়, এরপরেও বাজারে পাঠাইছে মা বাজার করার জন্যে, বাবা বাজার করার জন্যে, বাজারে যে 3টে ভুলে গেছে। কথা ঠিক না? বাজারে যে 3টা ভুলে গেছে, কয় এটা আব্বা মনে নাই তো। আল্লাহর ওলি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই বেখেয়ালে যদি কোনো কথা শুনতেন, কমপক্ষে 40 বছর পর্যন্ত মনে থাকতো। আর যদি কোনো কথা ইচ্ছাকৃতভাবে তিনি শুনতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মরণের আগ পর্যন্ত এটা কখনো তিনি বলে নাই। এই কারণে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই যখন বাজারে যেতেন, কানের ভিতরে এরকম আঙ্গুল দিয়ে রাখতেন, যাতে করে দুনিয়ার আলতু ফালতু কথা তার কানের ভিতরে না যায়। সব সময় কানের ভিতরে একটা তুলা গোজা থাকতো, যাতে করে দুনিয়ার কোনো কথা তার কানের ভিতরে না যায়, ইনি যেন দুনিয়ার আলতু ফালতু কথা না শ্রবণ করে। ওনাকে হয়তোবা আজকের মাহফিলের সভাপতি যিনি হয়তোবা দেখতেও পারেন, যেহেতু ভারতের মানুষ, দারুল উলুম দেওবন্দের এবং সাহারানপুরের তিনি ছিলেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলার জীবনের মধ্যে একটা আজীব গরিব ঘটনা পাওয়া যায়। উনি একদিন নসিহাত করার জন্যে দিল্লির শাহী জামে মসজিদে নসিহাত করেন। হাজার হাজার লোক জমা হয়ে গেল। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই ওয়াজ করবেন, নসিহাত করবেন। হাজার হাজার লোক তার ওয়াজ শোনার জন্য আসলেন। 1 ঘন্টা থেকে 100 ঘন্টা পর্যন্ত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাই নসিহাত করলেন, ওয়াজ করলেন। এরপরে দোয়া করলেন। দোয়া করে যখন মসজিদ থেকে বাইর হবেন, বাইর হওয়ার সময় হঠাৎ করে দেখে উনি একবার দেখতে একটু বেটে মানুষ, আবার সাদা সিধা মানুষ। আল্লাহর ওলি যারা, তারা কখনো চাকচিক্যময় পছন্দ করে না। কথা ঠিক না? আল্লাহর ওলি ছিলেন বাংলার জমিনে শায়েখ রহমাতুল্লাহ চরমুরার আল্লাহর কুতুব। আপনারা যারা তারা দেখেছেন, মনে হয় জীবনে তিনি পায়জামা পরেছেন কিনা সন্দেহ। একটা লুঙ্গি পরতেন শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই। জামা একটা গায়ে দিতেন, এই পর্যন্ত লুঙ্গি নিচের থেকে ভালো করেও পরতে পারতেন না। এক পাশ উঁচু থাকতো, আর এক পাশ নিচু থাকতো। বর্তমান পিসা হুজুরে দেখেন না, লুঙ্গি ছাড়া ওনার মনে হয় রাষ্ট্রপতির সাথে বা সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক করার সময় হয়তোবা পায়জামা পরে আমি 2-1 দিন দেখেছি। তাছাড়া ওনাকে কোনো দিন ওই পায়জামা, তারপরে আপনার শুজ, এগুলা ব্যবহার করতে দেখি নাই। আল্লাহর ওলি যারা, বুজুর্গ বান্দা যারা, এদের ভিতরে চাকচিক্য থাকে না, এরা সাদা সিধা মানুষ হয়। আল্লাহর ওলি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ এরকম লুঙ্গি পরা, চিরা একটা ফাড়া জামা গায়ে দেওয়া, কোন রকম একটা মাথায় টুপি পরিধান করা। শ্রোতাদের সাথে তিনিও মসজিদ থেকে বাইর হচ্ছেন। গ্রাম্য একজন বেদুইন ব্যক্তি দৌড়ায় দৌড়ায় আসছে। জিজ্ঞাসা করবে না করবে, ওই আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করে ফেলছে, হজরত বয়ান কি হো গিয়া? বলে হ্যাঁ বয়ান তো হো গিয়া। বলে হুজুর বয়ান কি হয়ে গেছে? বলে হ্যাঁ বয়ান তো হয়ে গেছে। হুজুর বয়ান শেষ? বলে হ্যাঁ বয়ান শেষ। জিজ্ঞাসা করছে কাকে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে। ওই বৃদ্ধ বাবা নিজের কপাল এরকম থাপড়ায় আর নিজেকে ভৎসনা করতেছে, मैं तो हलाक हो गया, मैं तो बर्बाद हो गया, मैं तो हलाक हो गया, मैं तो बर्बाद हो गया। আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি তো বরবাদ হয়ে গিয়েছি। আমার মতো কপাল পোড়ায় পৃথিবীর জমিনে আর কেউ নাই মনে হয়।
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, আপনি কে? আপনি এরকম কথা কেন বলছেন? বলে, আমি শুনেছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বড় বুজুর্গ, শুনেছি তিনি বড় আল্লাহর একজন ওলি, শুনেছি তিনি আল্লাহর বড় একজন পেয়ারা বান্দা। আমার বাড়ি অনেক দূরে, আসার সময় কোনো যানবাহন পাই নাই। হাঁটতে হাঁটতে আমি এই দিল্লির শাহে জামি মসজিদে তার নসিহত শোনার জন্যে আমি আসলাম। কিন্তু আমার মতো কপাল পোড়া আর এলাকার মধ্যে কেউ নাই, আমি তার কুদরতি বরকতি জবান দিয়া তার নসিহত আমি শুনতে পারলাম না। বলতেছেন কাকে? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, তুমি কি চেনো আনোয়ার শাহকে? বলে, না, আমি তো কোনো দিন দেখি নাই। বলে, আসো, ভিতরে আসো। সফর সঙ্গী খাদেম যারা ছিলেন তাদেরকে বলে, তোমরা এখানে বসো বা এখানে দাঁড়াও, আমার এই মুরব্বির সাথে একটু কথা আছে, আমি তার সাথে কথা বলে আসতেছি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টা আনোয়ার শাহ কাশ্মীরি কি যেন বলে, মুরব্বী মাথা এরকম নিচের দিকে দিয়ে এরকম ঝুলাচ্ছে। কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ বলতেছে, কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ বলতেছে। জোশ উঠে গেছে মুরব্বীর ভিতরে। ঠিক 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা আলোচনা করে দুইজন এরকম হাত তুলেছে। দেখে মুরব্বী চোখের পানি ফেলে ফেলে করুণান করতেছে। আর আনোয়ার শাহ কাশ্মীরি দোয়া করে আর উনি শুধু আমিন বলতেছে আর চোখের পানি ফেলে দাড়ি মোবারক ভিজায় ফেলছে। খাদেম যারা ছিলেন তারা সবাই একবার অতিষ্ঠ হয়ে গেছে। এই মুরব্বীর সাথে হুজুর কি এত কথা বলে? বলল, একটু দাঁড়াও। ঘন্টা পার হয়ে যায়, কে এই মুরব্বী, কেনই বা তার সাথে এত কথা বলল? হুজুর মসজিদ থেকে বাইর হয়েছেন, বাইর হয়ে খাদেমদেরকে বলে, চলো, চালিয়ে চলো জায়গা। খাদেমদের ভিতরে কানা ঘোষা। হুজুরের কাছে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসাটা করবে কেমনে? লজ্জাও পাচ্ছে, ভয়ও পাচ্ছে, কেমনে জিজ্ঞাসা করব? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুঝলেন, ওইটাই দিক দাও, এটাই দিক দাও। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন যে আমার সফর সঙ্গীদের মধ্যে কানাঘুষা চলতেছে, তারা কিছু জিজ্ঞাসা করবে, ভয়তে জিজ্ঞাসা করতে পারতেছে না। পিছনে ফিরে তাকায় বলে, তোমরা কি কিছু আমার কাছে জিজ্ঞাসা করতে চাও? সফর সঙ্গীরা রাখতে বলে, হুজুর গুস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। জিজ্ঞাসা তো ছিল কিন্তু ভয়তে জিজ্ঞাসা করতে পারতেছি না। জিজ্ঞাসা ছিল কিন্তু আমি পারতেছি না জিজ্ঞাসা করার জন্যে। বলে, বলো কি জিজ্ঞাসা করতে চাও? ডাক দে বলে, হুজুর যেই মুরব্বীর সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি গল্প করলেন, আপনি কথাবার্তা বললেন, এই মুরব্বী আপনার কি হয়? আর এই মুরব্বীর সাথে কি কথা বললেন? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার সফর সঙ্গীরা, এই মুরব্বীর আমি জীবনে কোনোদিন দেখি নাই, আমার সাথে কোনো পরিচয় নাই। কিন্তু আমি যখন মুরব্বী আমার সাথে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো আনোয়ার শাহ কাশ্মীরি কি বয়ান শেষ করে ফেলেছে, আনোয়ার শাহ কাশ্মীরির বয়ান শেষ, এই কথা শ্রবণ করে তার যখন দেখলাম বড় আফসোস করতেছিল, বড় একবার নিজেকে দিয়ে ধিক্কার জানাইতেছিল, তখন আমি তার মধ্যে এমন একটা আফসোস দেখলাম যা আমি হাজার হাজার মানুষের মধ্যে দেখি নাই। তার মধ্যে আমি একটা চাহাত দেখেছিলাম, তার মধ্যে আমি একটা চাহিদা দেখেছিলাম, যেই চাহিদা আমি হাজার হাজার লোকের মধ্যে পাই নাই। এই মুরব্বী শুধু শোনার জন্য আসে নাই, মানার জন্য এসেছিল। এই মুরব্বী শুধু কানে শ্রবণ করার জন্য আসে নাই, এই মুরব্বীর দিল থেকে এসেছিল। আজকে যদি আমি এই মুরব্বীকে ওভারটেক করে চলে যেতাম আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি আনোয়ার শাহকে যদি আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড় করায় বলতেন, হে আনোয়ার শাহ কাশ্মীরি, হাজার হাজার লোক পাইলে ঘন্টাকে ঘন্টা ওয়াজ করতে পারো, ঘন্টাকে ঘন্টা নসিহত করতে পারো, আর 1-2 জন লোক হইলে তুমি ওয়াজ করো না। এই ওয়াজটা তুমি আমার জন্যে করো না, এই ওয়াজটা করেছো মানুষ দেখানোর জন্যে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিতাম? 1 ঘন্টা পর্যন্ত
পর্যন্ত হাজার হাজার লোকের সামনে যেই নসিহাত করেছি, যেই ওসিয়াত করেছি, আমি এই মুরব্বীকে ঠিক হুবহু ওই ওয়াজ আর নসিহাত করেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ হাজার লোক উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো একজন ব্যক্তি যদি আলোচনার মাধ্যমে ফায়দা অর্জন করতে পারে, উপকার হাসিল করতে পারে, ঈমান ঠিক করতে পারে, তাকওয়া ঠিক করে নিতে পারে, এই একজনের ওসিলায় হয়তোবা আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কেন এই কথা ঘটনাটা আমি আপনাদেরকে বললাম? আপনারা অল্প লোক, এই কারণে হয়তোবা দুই এক কথা বলেই আলোচনা শেষ করবে এটা নয়, বরং চাহাত যদি থাকে, চাহিদা যদি থাকে, ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ কিছু সময় কোরআন ও হাদিস থেকে মূল্যবান কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 1 নম্বর সূরা 2 নম্বর পারা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের সাদৃশ্য কয়েকটি কথা আলোচনা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। যেই কথাগুলি আমাদের অল্প কয়েকদিনের মধ্যেই যেই মাস আমাদের মাঝে আগমন করতেছে, এই মাস সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো। বলেন তো, আগামী কয়েকদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আরবি কোন মাস আনবেন? সকলেই বলেন কোন মাস? রমজানুল মুবারক। রমজান মাস বরকতময় মাস, রহমতময়, মাগফিরাতময়, নাজাতময় মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য দান করবেন দীর্ঘ 1 বছর পরে। এই রমজানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন দান করলেন? এই রমজানুল মুবারকের সিয়াম সাধনা করা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নিয়ে আসলেন? আমাদের জানা দরকার আছে না নাই? আমরা অনেকেই সিয়াম সাধনা করতে জানি না, করি না। অনেকেই রোজা রাখি না, বিভিন্ন বাহানা, বিভিন্ন ওসিলায় রোজা রাখাকে বন্ধ করে দিই। মাঠের কাজ, শারীরিক অসুস্থতা, অল্প একটু শারীরিক অসুস্থতার বাহানা ধরে দেখবেন আমাদের মধ্যে তাগড়া নওজোয়ান এমন অনেক যুবক আছে যেই যুবকগুলো রমজানুল মুবারকে রোজা রাখে না। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমার আপনার জন্য পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে বুঝতে হবে কোন ভাষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাহে রমজানের রোজা ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, যারা কোরআন বিশ্বাস করো, যারা আমার নবীকে স্বীকারোক্তি করো, যারা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা দুনিয়ার মধ্যে কালেমাওয়ালা হয়েছো, কালেমা পড়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রমজানের রোজা ফরজ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শব্দ কি ব্যবহার করেছেন? কুতিবা। উলামা ইকরাম বুঝবেন কাতাবা ইয়াকতুবু মানে লেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফুরিজা শব্দ উল্লেখ করেন নাই, অর্থাৎ উল্লেখ করেছেন কুতিবা মানে লিপিবদ্ধ করে দিলাম।
আমি তোমাদের জন্যে লাজেম করে দিলাম, আমি তোমাদের জন্যে ফরজ করে দিলাম। এ দুনিয়ার মানুষ শুনো, একটা জিনিস যদি মৌখিকভাবে আদেশ করা হয় আর ওই জিনিসটাই যদি লিখিতভাবে আদেশ করা হয়, বলেন তো মৌখিক আদেশের গুরুত্ব বেশি নাকি লিখিত আদেশের গুরুত্ব বেশি? কোনটার? মৌখিক না লিখিত? লিখিত যে আদেশ করা হয় এই আদেশের গুরুত্ব মৌখিক আদেশের থেকে অনেক বেশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করলাম, রোজা লিপিবদ্ধ করে রাখলাম। 1 মাস তোমরা আমার দরবারে সিয়াম সাধনা করবে, সাহারি খাবে, ইফতারি করবে, আমার দরবারে দণ্ডায়মান হবে, নামাজ ইবাদত বন্দেগী করবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনার মাধ্যমে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করব। আমি আল্লাহ রহমতের চাদরের নিচেই তোমাদেরকে নিয়ে নিব এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দান করে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের উপরে রোজা ফরজ করে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ শুনো, এ উম্মতে মুহাম্মাদি শুনো, শুধুমাত্র আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি এমনটা নয়। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছিল প্রত্যেক নবীর উম্মতের উপরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছিলাম। শুধুমাত্র তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি এরকম নয়, বরং পূর্ববর্তী যত আমার বান্দা বিগত হয়ে গেছে তাদের উপরেও আমি রোজা কি করেছিলাম? ফরজ করেছিলাম। বরং আমরা কিতাব দেখলে টের পাই, আজ দেখলে টের পাই আমাদের থেকে তাদের রোজা ছিল কঠিন, আমাদের রোজা সহজ, তাদের রোজা কি ছিল? কঠিন। যদি কোনো ব্যক্তি রোজা রাখত, কথা বলা নিষেধ ছিল, খাওয়া দাওয়া তো দূরের কথা, কারোর সাথে কথা বলবে না, ইশারায় বলবে ইন্নী সায়েম, আমি রোজাদার। আমরা কি রোজা রেখে কথা বলতে পারি কি পারি না? কথা বলেন? পারি। যত ইচ্ছা বলো, তবে ফাহিশা কথা বলো না, ভালো কথা বলো। কি বলেন? কথা ঠিক কিনা? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোজার কিছুটা ইঙ্গিত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা সন্তান দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সন্তান দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামকে। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন বাবা ছাড়া, শুধুমাত্র হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একজন মানব সৃষ্টি করেছেন, তার নাম হলো হযরতে ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানব জাতি সৃষ্টি করেছেন 4 ভাবে। এই শতপাড়া এলাকার মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনবেন। 4 ভাবে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি সৃষ্টি করেছেন। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতের মাধ্যমে মিন সুলালাতিন মিন তিন, এটা হলো মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন, ওই ব্যক্তির বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আর একজনকে সৃষ্টি করেছে। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামের একটা ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর জমিনে একজনকে সৃষ্টি করেছেন। 1 নম্বর, মিন সুলালাতিন মিন তিন, এটা হলো মাটি দিয়া যাকে সৃষ্টি করেছেন তিনি আমাদের আদি পিতা হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর যাকে বাম পাজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যাকে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে আগমন ঘটিয়েছেন তিনি হলেন আমাদের নবীর আগে আগমনকারী নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিয়ামতের আগে দাজ্জালকে খতম করার জন্যে এবং নিজের জান কবজ করানোর জন্যে এই পৃথিবীর জমিনে আবার আগমন করবে। কিয়ামতের আগে দাজ্জাল আসবে। আমরা ইতিহাস আল্লাহ রাসূলের হাদিস জানি, কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত দাজ্জালের আবির্ভাব। এই পৃথিবীর জমিনের ভিতরে আসবে আর এই দাজ্জালকে খতম করবে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরতে মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান সম্ভাবনা, উনি গোসল করতে ঢুকছেন হাম্মাম খানায়, গোসলখানায়। যখন গোসল করতে ঢুকছেন, গোসল করতে ঢুইকা কাপড় এখনো পুরাপুরি পরিবর্তন করে নাই, ভিজা কাপড় গায়ের ভিতরে দিয়া বাসার ভিতরে এসে আপনার কাপড় পরিবর্তন করবে। যখনই পর্দাটা সরিয়েছে দেখে মানবাকৃতি একজন দাঁড়ানো। তিনি পর্দাশীলা মহিলা ছিলেন। দেখার সাথে সাথে চমকে উঠছে, চমকে উঠে বলে আউযু বিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক, আপনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 307 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পারা সূরাতু মারিয়াম 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরাতু মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা কিছুটা ইঙ্গিত দিয়ে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا زركن الله أكبر। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পর্দার ভিতরে গোসল করলেন, কাপড় এখনো পুরোপুরি পরিবর্তন করে নাই, পর্দা যখন সরালেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, মানুষের আকৃতি নিয়ে তার সামনে একটা মানব দাঁড়ানো। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই চমকে উঠলেন, চমকে উঠেই ডাক দিয়ে বলেন ইন্নী আউযু বিররহমানি মিনকা, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আমি আপনার থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেছি। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও আমার থেকে তুমি দূরে সরে যাও। কারণ মুত্তাকি বান্দা ছাড়া হারাম থেকে দূরে থাকা বড় কষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন মুত্তাকি বান্দা ছাড়া হারাম থেকে দূরে থাকতে পারে না। এ কথা একটু পরেই তাকওয়া সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়া কারে কয়? এই দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বললেন ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও? কারণ ভালো করে জানে একজন খারাপ ব্যক্তি, একজন হারামখোর, একজন বেঈমান, একজন মুনাফিক, সে খারাপ কাজ করতে তার একটুও হাত কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? আর একজন মুত্তাকি বান্দা কোনো খারাপ কাজ করতে গেলে ডাইনে বামে তাকায়া তারপরে খারাপ কাজ করবে, আর ওই তাকওয়া তাকে খারাপ কাজ থেকে ফিরে আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে হযরত মারিয়াম আলাইহিস সালাম বললেন ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করনে ওয়ালা হও, আমার থেকে দূরে সরে যাও, তুমি আমার গায়রে মাহরাম, তুমি আমার সামনে আসতে পারবে না। আর আজকালের মহিলা দেখবেন পুরুষদের সামনে আরো এসে ডলাডলি করে। কি কোন কথা ঠিক কিনা? আপনাদের শতপাড়ায় নাই মনে হয়? এদিকে একটা আলাদা চ্যাপ্টার চলে গেল।
ওদিকে বলতে গেলে আর আমার আসল উদ্দেশ্যে ফৌত হয়ে যাবে। আমাকে সব জায়গায় বলা হয় হুজুর পুরুষ যা হয়েছে 5 ডবল মহিলা হয়েছে। আমি প্রায় সব জায়গায় বলে থাকি মহিলারা ওয়াজ শোনেও বেশি, আকাম করেও বেশি। ওয়াজ শোনেও বেশি, আকাম করেও বেশি। দুনিয়ার শতকরা 90% আকাম মহিলাদের থেকে হয়, অথবা মহিলাদের কারণে হয়। কথা কন ঠিক কি ঠিক না? বিয়ে শাদী করার আগে সন্তান বাপ মার পাগল, বিয়ে শাদী করার পরে কোন বুতে যে ধরে এ আর বাপ মারে দেখতে পারে না। কারণ ওই যে নিচেতে খুঁচাই খুঁচাই, ওই বুড়া কি জন্য রাখবা, ওই বুড়িরে কি জন্য রাখবা, কালে গেলে বাদ দাও না, রাখ। তোমার একটা এখন সময়, বয়স হলি তো আর পারবা না, এখন সময় কেরিয়ার গড়ার, কেন এটা রাখবা? ভাই ভাই দুইজনে গলায় গলায় প্রীত। দেখবেন দুইজনে দুইটা বিয়ে করে আনছে, এরপরে এক ভাই আর এক ভাইয়ের দিক তাকাইতে পারে না, অন্য দিক ফিরে চলে যায়। কথা কন ঠিক কি ঠিক না? কারণ কি কয়, তুমি কাজ করো আর ও বসে বসে খায় সংসার ধ্বংস করে দিচ্ছে। এখন যদি না গুছাও, গুছাবা কোন সময়? দেখবেন ভাই ভাইয়ের মধ্যে দেওয়াল সিট করে দিচ্ছে। সবাই কিন্তু এক না, সবাই কিন্তু সমান না, অধিকাংশই। কথা কন ঠিক কি ঠিক না? রাস্তাঘাট দোকানপাটে যাবেন, যেখানেই যাবেন দেখবেন ঢলাঢলি। বর্তমান সময়ে খাস পর্দা কারে কয়, শরীর পর্দা কারে কয়, অধিকাংশ মহিলারা সঠিকভাবে জানে না, অধিকাংশ মহিলারা সঠিকভাবে বোঝে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আপন নাকি পর? গায়রে মহরম না মহরম? গায়রে মহরম না মহরম? বুঝেন? গায়রে মহরম মানে যার সাথে দেখা করা জায়েজ নাই, আর মাহরাম মানে যার সাথে দেখা করা জায়েজ আছে। মাহরাম পুরুষ মাত্র 14 জন। আর আমাদের গ্রামের মহিলাদের মাহরাম সব গ্রাম্য ব্যক্তি সব। এক মহিলা, কষ্ট হচ্ছে আপনাদের, গাটলাই গোসল করতে গেছে। গ্রামের মানুষ গাটলাই, এখন তো মনে হয় অনেক জায়গায় পর্দা পুশিদা হয়েছে, আগে তো এরকম ছিল না। পুষ্কনিতে গেছে গোসল করার জন্যে, কোনো রকম একটা পাটাতন দিয়ে তুইছে, ওর পরে দেখবেন নিচেতে ব্লাউজ খুলে ফেলছে, শাড়ি সায়াও খুলে ফেলছে, খুলে দেখবেন ওই জায়গায় কাছাকাছি শুরু করে দিয়েছে। দেয় না গ্রামের মহিলারা? অনেক জায়গায় এরকম আগেরকার মহিলাদের ভিতরে দেখেছি অনেক। এখন অনেকটা হয়তোবা পরিবর্তন হয়েছে, ঘরে ঘরে গোসলখানা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আগের থেকে হচ্ছে। ছোট একটা বাচ্চারে দাঁড় করে রাখছে ছেলেরে, এই দেখ বাইরের কোনো লোকজন, কোনো পরপুরুষ আসে নাই, যদি আসে তাহলে বলবি, আমি সাথে সাথে ঘুমটা দিয়ে দিবানে। এখন মনে করেন ওই রাস্তার পাশেই ঘাটলা, রাস্তা দিয়ে যাচ্ছে পাশের বাড়ির বল্টু। এখন ওই ছোট্ট বাচ্চা তো পরপুরুষ, মানে গ্রামের বাড়ির মানুষ ছাড়া যারা আছে তারা বলতেছে মা মা পরপুরুষ আসতেছে, পরপুরুষ। তাড়াতাড়ি ঘুমটা দিয়েছে, ঘুমটা দিয়ে তাকায় দে পাশের বাড়ির বল্টু। হ্যাঁ কোনে পরপুরুষ? আমাদের পাশের বাড়ির বল্টু না। আবার কিছুক্ষণ পরে তাকায় দেখে ওই দুধওয়ালা আসতেছে, মা মা পরপুরুষ পরপুরুষ। ঘুমটা দেশে, ঘুমটা দেওয়ার পরে তাকায় দেখে কিরে দুধওয়ালা। হ্যাঁ ও তো আমাকে প্রত্যেক দিন বাড়ি দুধ দিতে আসে না, জিনিসটা। আবার আর একজন এরকম আসছে, আবার ধমক দেশে, আবার একজন আসছে ধমক দেশে। এখন ওই ছেলেটা বুঝতেছে না পরপুরুষ কেডা। হঠাৎ করে রাস্তা দিয়া ওই মসজিদের ইমাম সাহেব হেঁটে যাচ্ছে, ওই মসজিদের ইমাম সাহেব হেঁটে যাচ্ছে। এখন ওই ছেলে মনে মনে চিন্তা করতেছে পাশের বাড়ির বল্টু পরপুরুষ না, দুধওয়ালা ওই দূরে বাড়ি সেও পরপুরুষ না, অমুক পরপুরুষ না, তমুক পরপুরুষ না, আমাদের মসজিদের ইমাম সাহেব কি আর পরপুরুষ হতে পারে নাকি? এ তো আমাদের মসজিদের ইমাম সাহেব, সকালে বক্তব্য পড়তে যায়, আবার তা দেখা হলি প্রত্যেক মাসে একদিন আমার বাড়ি খায়, এ পরপুরুষ নাকি? উনি তো এরকম কাবুল কাছতেছে। হঠাৎ করে ইমাম সাহেবরে দেখে তাড়াতাড়ি ঘুমটা দিয়ে এইবার ছেলের বগা শুরু। বললাম না পরপুরুষ আসলে ডাক দিবি, ইমাম সাহেব যাচ্ছে কলি না। মা আমি তো মনে করলাম এটা পরপুরুষ না, এটা মসজিদের ইমাম। এইবার বুঝলাম যে হুজুর সে হলো পরপুরুষ, আর যা আছে বাইরের যা আছে সব হলো আপন পুরুষ। আমাদের বর্তমান পর্দা হয়ে গেছে এরকম। কথা কন ঠিক কি ঠিক না? তার জন্য শুধু আপনি ঠিক বললে হবে না, এর জন্য 1 নম্বর তাই আমি আপনি পর্দার ব্যবস্থা করে দেয় না। কথা কন ঠিক কি ঠিক না? আমি চলে যাই মাঠে, আর কয়ে যাই সকালবেলায় ভাত নিয়ে আসিস, যদি একটু দেরি হয় আইলেও লাঠি দিয়ে দিয়ে দাবড়। ভাত দিতে দেরি হয়ে গেছে,
মাইয়ে মানুষ খাইয়ে দিয়ে কাজ নেই, হুকুন কাটতেনি। দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তুমি যদি মুত্তাকি হও, আমি পর্দা করি, আমি খাজেজ ব্যক্তি, আমি কোনো পরপুরুষের সামনে এই অবস্থায় যাই না। সুতরাং হঠাৎ করে তুমি আমার সামনে কোন নিয়েতে আসছো জানি না, সুতরাং তুমি আমার থেকে দূরে সরে যাও। তোমাকে মনে হচ্ছে মতলব ভালো না। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। ডাক দে বলে, মারিয়াম চিন্তা করেন না, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আপনি যেটা মনে করতেছেন আমি ওইটা নয়, আমি হলাম আসমানের ফেরেশতা। আমার নাম হলো হযরত জিবরিল আমিন, রূহুল্লাহ যাকে বলা হয়, আল্লাহর রূহ যাকে বলা হয়, রূহুল আমিন যেটা বলা হয়, আমি হলাম জিবরিল আমিন। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আপনার কাছে আল্লাহর একজন মনোনীত ব্যক্তি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তাহলে তুমি এরকম সময় এই মুহূর্তে আমার কাছে কেন আসলাম? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, লি আহাবালাকে গোলামান জাকিয়া। আমি কেন আসছি জানো? একটাই মাত্র কারণ, আমি তোমাকে পুত পবিত্র একটা সন্তান দান করব। জোরে কান সুবহানাল্লাহ। জাকিয়া অসৎ সন্তান নয়, খারাপ সন্তান নয়। জাকিয়ার ব্যাখ্যা এসেছে দুইটা। একটা হলো এমন সন্তান আমি দান করব যেই সন্তানটা পরবর্তীতে খারাপ হবে না, ভালো হবে। আর একটা ব্যাখ্যা এসেছে যে আমি তোমাকে যে সন্তান দান করব, এই সন্তানটা যেহেতু বাবা ছাড়া হবে, মানুষ মনে করবে মনে হয় অপকর্ম করে সন্তান হয়েছে। ওই সন্তানকে আমরা দুনিয়ার ভাষায়, আমাদের ভাষায় সন্তানটাকে কি সন্তান বলি? জারজ সন্তান। ভালো না খারাপ? খারাপ। অর্থাৎ বাবা ছাড়া সন্তান যেটা হয়, বিবাহের আগে সন্তান যেটা হয়, এই সন্তানকে আমরা বলি জারজ সন্তান। এটা খারাপ সন্তান। এক নম্বর ব্যাখ্যা, এটা ওই রকম জারজ সন্তান নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পুত পবিত্র একটা সন্তান। দ্বিতীয় নম্বর আরেকটা ব্যাখ্যা এসেছে যে আমি যে সন্তান দান করব, এই সন্তান পরবর্তীতে খারাপ হবে না, এই সন্তান হবে আল্লাহর পবিত্র একটা সন্তান। জোরে কান সুবহানাল্লাহ। সন্তান যদি ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল হয়, আর সন্তান যদি খারাপ হয়, মা বাবার মুখ খারাপ হয়। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম এবারে ডাক দিয়ে বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। কি বলেন, আপনার মাথা কি ঠিক আছে? আমার কেমনে সন্তান হবে? আমাকে কোনো পরপুরুষ স্পর্শ করে নাই, আমাকে কোনো পুরুষ তো স্পর্শ করে নাই, অর্থাৎ কেউ আমার সাথে স্ত্রী সুলভ আচরণ করে নাই, আমি কারুর সাথে অপকর্মও করি নাই, তাহলে আমার সন্তান হবে কেমনে? দুনিয়ার নিয়ম হলো একজন পুরুষ এবং মহিলা মিলিত হওয়ার পরে ওই পুরুষের পিঠের শুক্রাণু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সন্তান মায়ের রেহেমের ভিতরে পয়দা করে। আমার তো তেমন কোনো হয় নাই, কেমনে আল্লাহ তাআলা কেমনে আমার থেকে সন্তান হবে? হযরত জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন ডাকতে বলে, এরকম ভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু দেওয়ার ইচ্ছা করেন, কোনো মাধ্যম লাগে না, কোনো কিছুই লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলবেন কুন হাউ ফায়াকুন, সাথে সাথেই হয়ে যাবে, কোনো মাধ্যম লাগে না, কিছুই লাগে না। বন্ধুরে, অনেক লম্বা চওড়া ঘটনা, অনেক লম্বা চওড়া ইতিহাস, বিস্তারিতভাবে আলোচনা করার সময় আমি আপনাদের মাঝে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে আসছে যে তার পেটের উপরে একটা ফুৎকার দিয়ে দিলেন। আবার কোন কিতাবের ভিতরে আছে হযরত জিবরিল আমিন তার এরকম এই যে কাপড়টা ধরে কাপড়ের ভিতরে একটা ফুৎকার মেরে দিলেন, আর হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পেটের ভিতরে চলে আসলো। বলেন তো, যত বড়ই বুজুর্গ লোক হোক না কেন,
মনে করেন রাত্রে গভীর রজনীতে আপনাদের এলাকার সব থেকে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ইমাম মনে করেন আমাদের হজরতুল আল্লাহ মুফতি আব্দুল জলিল সাহেব রাত 12টা একটার সময় একটা মহিলা নিয়ে শুয়ে আছে। এখন আপনারা যে ধরলেন হুজুর আপনি এটা কেন কয় আমি মুরিদ বানাতে নিয়ে আইছি, বিশ্বাস করবেন? হ্যাঁ বলবেন মুরিদ বানাইতে হ্যান কি অবস্থায় কে? আপনি তো বন্ড, আছে না নাই? এরকম পীর আছে না নাই? হ্যাঁ কলবের ভিতর হাত দিয়ে কয় কলব পরিষ্কার করে দিচ্ছি সারাকান নাউজুবিল্লাহ। ওদিকে যাব না, অনেক অন্য দিকের আলোচনা। মারিয়াম আলাইহিস সালাম এবার চিন্তায় পড়ে গেছে, যদিও আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার পেটে সন্তান দিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ যদি শোনে তাহলে তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে মানবে না, বলবে রট বাদ দে সব কথা। মনে করেন আপনাদের এলাকার সব থেকে দাওরা হাদিস কমপ্লিট করে একজন মহিলা আলেমা, বড় দিনদার, কোনো পরপুরুষের সামনে যায় না, কোনো মানুষের সামনেও যায় না, হাত মোজা পা মোজা পইরা সব কিছু কমপ্লিট করে একেবারে খাস পর্দা করে রাস্তায় বাইর হয়, বিনা ওজরে রাস্তায় আসে না। এরকম মহিলার বিবাহ শাদী ছাড়া যদি সন্তান নিয়ে করে এইটা আমার সন্তান, আল্লাহ তাআলা টপ করে আসমান থেকে ফেলাইছে, বিশ্বাস করবে কয়জন? অধিকাংশ লোক বলবে কোথায় আকাম করছো এটা বলো, তলে তলে এত খারাপ। কি কোন কথা ঠিক কিনা? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলে এটা তো বিশ্বাসযোগ্য কথা নয়, দুনিয়ার মানুষ এটা বিশ্বাস করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মারিয়াম তোমার যতদিন ধরে সন্তান না হয় ততদিন ধরে চাটিয়াল ময়দান নামক জায়গায় যাও, ওখানে যে দেখো একটা খেজুর গাছ, খেজুর গাছের নিচেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখেছি, আমি তোমার সেখানে আসমানি জান্নাতি খাবারের ব্যবস্থা করে রেখেছি। সন্তান প্রসব করবা, ওই সন্তান নিয়ে তুমি জনসম্মুখে আসবা, আর তোমার পুত পবিত্রতার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজাআল মাখাসু ইলা জিযইন নাখলাতি ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া ওয়া হুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের নিচে গিয়ে বলে আল্লাহ মৃত্যু কেন দিলে না? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পরেশান হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, বড় চিন্তামগ্ন অবস্থায় বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের উপরে ইলহাম নাজিল করে দিছে, মারিয়াম চিন্তা করে না, এ মারিয়াম চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাহজানি পরেশানি করবে না, কদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতের জিম্মাদারি নিয়ে নাই। মারিয়াম যাও যাও ওই খেজুর গাছের গোড়ায় চলে যাও, খেজুর গাছের ওখানে যে দেখে আছে কিন্তু ফল ফলাদি নাই, ক্ষুধা লেগে গেছে, ডাক দিয়ে বলে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যেখানে ছিলাম অন্তত বাসার খাবার খাইতে পারতাম, এমন একটা জায়গায় পাঠাইলা ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা, ওই খেজুর গাছের একটা ডাল ধরে তুমি কোন রকম একটা যাকাত দাও, দেখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুর গাছের থেকে জান্নাতি খেজুর তোমার জন্য বাইরে করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा, बा मोहम्मद कई बुवद निस्बत तोरा। जरकन अल्लाहु আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের পেটে আস্তে আস্তে সন্তান বড় হতে থাকলো,
সন্তান প্রসব করলেন, যেই কথা বলতে গিয়ে আমি এই ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান দুনিয়ার মাঝে পাঠাইলেন, পাঠানোর পরে এবার ডাকতে বলে, যাও এই সন্তানটা নিয়ে তুমি দুনিয়ার মানুষের সামনে এবার যাইতে পারো। ডাক দে বলবে, আল্লাহ এখন তো আমার আরো বিপদের ভিতরে ফেলাইয়া দিলা, এতক্ষণ পর্যন্ত একটা বুঝ দিয়া দিতে পারতাম, সন্তান নিয়ে যাব, যদি সন্তানের বাবার ব্যাপারে প্রশ্ন করে বসে, এই সন্তানটা কার, যদি প্রশ্ন করে বসে আমি কি জবাব দিব। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ মারিয়াম তোমার কিছু বলা লাগবে না, এ মারিয়াম তোমার কিছু বলা লাগবে না, তুমি শুধুমাত্র বলবা আমি আল্লাহর দরবারে রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, এই সন্তানের দিকে তুমি ইশারা করে দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুগ্ধ সন্তান, দোলনায় থাকা সন্তান, পোষ্য সন্তানের জবান খুলে দিব, এই সন্তান যা বলার বলবে, এই সন্তান তোমার পবিত্রতার ঘোষণা দিবে। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দেখেন মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান নিয়ে মানুষের সামনে আসছেন, মারিয়াম আলাইহিস সালাম ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বোন, হযরত হারুন আলাইহিস সালামের কি বোন। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের নাম না উল্লেখ করে বলতেছেন, ওই এলাকার লোকের এবার ডাক দিয়ে বলতেছে, দেখবেন আপনার যেই মানুষটা সব থেকে বেশি ভালো হয়, ওই মানুষের ভাই বিরাদার আত্মীয় স্বজন যদি খারাপ হয়, তাহলে কারুর কথা কয় না, ওর কথা কয়। মনে করেন আপনি ভালো, আপনার একজন চাচাতো ভাই অথবা দূর সম্পর্কে একজন ভাই চুরি করে ধরা খাইছে, ধরা খাওয়ার পরে বলবে, এই তোর স্বাস্থ্য ভাই না একজন মুফতি সাহেব, তোর স্বাস্থ্য ভাই না একজন বড় বক্তা, তোর স্বাস্থ্য ভাই না এরকম বড় আলেম, তুই তার স্বাস্থ্য ভাই এই আকামটা করলি। স্বাস্থ্য ভাই অনেক দূরের, তার আপন ভাই আছে, হ্যাঁ, তার বাবা আছে, তার দাদা আছে, কারোর কথা বলে না, বলে কার কথা, ওই যে লোকটা ভালো, ওই লোকটার কথা উল্লেখ করে তার একটা খোঁচা মেরে দেয়। কথা কন ঠিক কে ঠিক না? সমস্ত লোকজন এবার ডাক দিয়ে বলেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরাআ সাউইম ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। এ হারুনের বোন, অর্থাৎ হারুন আলাইহিস সালাম তো আমাদের একজন পাগল ছিল, আমাদের কাছে একজন ভালো মানুষ ছিল, আমরা তোর বড় মহব্বত করতাম, ভালোবাসতাম, তারে তো বড় ভালো মনে করতাম। আর তার বোন হলে তুমি, তোমার বাবাও তো খারাপ ছিল না, তোমার মাও তো এরকম অপকর্ম করে বেড়ায় নাই। দেখবেন দুনিয়ার মানুষ যখন কোনো খারাপ কাজ করে, সর্বপ্রথম বলে, কিরে তুই অমুকের বেটা না, তুই অমুকের ছেলে না, তোর বাপ কত ভালো মানুষ ছিল। তারপরে দেখবেন ডাক দিয়ে বলে, তোর মা কত ভালো মানুষ ছিল, ভালো মানুষের পেটে তোর মতো এরকম খারাপ লোক কেমনে জন্ম দিল। কথা কোন ঠিক কি ঠিক না? ডাক দিয়ে বলে, হে হারুনের বোন, তোমার বাবা তো খারাপ ব্যক্তি ছিল না, তোমার বাবা তো বড় ভালো ব্যক্তি ছিল, তোমার মা তো কোনো বাগী ছিল না, তোমার মা তো কোনো অপকর্ম করে নাই, তুমি কেন কেমন করে অপকর্ম করে সন্তান নিয়ে আমাদের সামনে হাজির হয়েছ? তোমার কি একটু লজ্জা লাগে নাই? তোমার কি একটু মায়া লাগে নাই? তোমার কি একটু খারাপ লাগে নাই? তুমি কি একবার মায়ের দিকে তাকাইতে পারলা না? তুমি কি একবার বাবার দিকে তাকাইতে পারলা না? তুমি কি তোমার ভাইয়ের দিকে একবার তাকাইতে পারলা না? তারা কত ভালো মানুষ ছিল, তারা কত সুন্দর মানুষ ছিল, তোমার থেকে এরকম আশা করি না। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেখানো পথ অনুযায়ী এইবার ডাক দিয়ে বলেন, ফাশারাত ইলাই। কোলের ভিতরে এরকম ছোট বাচ্চা, কোনো কথা নাই, জবান নাই, বুক বন্ধ, ইশারা করতেছে, এর কাছে শোনো, এর কাছে শোনো, এর কাছে শোনো। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার। এইবার সব মানুষ গেছে খেপা, আকাম করছো করছো, আবার দোলনার বাচ্চারে কও এর কাছে শোনো, ও কথা কইতে পারে? ও কেবলমাত্র 1-2 দিন বয়স, কথা বলবে কেমনে? কথা বলা তো সম্ভব না। এবার ডাক দেওয়া আছে, অলু
কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। কেমনে কথা বলবে, কেমনে কথা বলবে? এ তো কেবলমাত্র দোলনার বাচ্চা, দুগ্ধ বাচ্চা, এর তো এখনো জবান ফুটে নাই, এ কেমনে তোমার সামনে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিছে। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম মায়ের দুগ্ধ পান করতেছিলেন, মায়ের দুধের থেকে মুখ সরায়া জনগণের দিকে তাকায়া হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল চাঁদত আঙ্গুল উঁচু করে এইবার ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা আমার মাকে বাগী বলতেছ, তোমরা আমার মাকে খারাপ বলতেছ না, আমার মাকে গালি দিও না। আমার মা কোনো অপকর্ম করে নাই, আমার মা কোনো খারাপ কাজ করে নাই, আমার মা কোনো অন্যায় করে নাই। আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হযরতে জিবরিল আমিনের ফুৎকারের মাধ্যমে আল্লাহর কুদরত জাহির করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে আগমন ঘটিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতা ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ নামাজের আদেশ করেছে, ইবাদতের আদেশ করেছে, আবার তোমরা আমাকে আল্লাহর সন্তানও বলো না। ইন্নী আব্দুল্লাহ, আমি কার বান্দা? আরো জোরে কোন, কার বান্দা? এইবার দেখেন সন্তান মায়ের পুত পবিত্রতা বর্ণনা করতেছে। ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। আমি আমার মায়ের পুত পবিত্রতা বর্ণনা করতেছি। আমার মাকে তোমরা কঠিন ভাষায় গালিগালাজ করো না, খারাপ কিছু বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের মাধ্যমে এই পৃথিবীর আল্লাহর কুদরত জাহির করেছে। যেই কথা বলতে গিয়ে আমি এত দূর পর্যন্ত এসেছি। আল্লাহ পাক আমাদের উপরেও রোজা ফরজ করেছেন, তাদের উপরেও রোজা ছিল, তাদের রোজা আমাদের থেকে কঠিন। মনে করেন 3 দিন পর্যন্ত রোজার নিয়ত করেছেন, 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করবে না, 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না, 3 দিন পর্যন্ত মানব জাতির সামনে আসতে পারবে না। যেই জায়গায় বলেন এতেকাব যেরকম করে ওই রকমভাবে অবস্থান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই, আমি তোমাদের পূর্ববর্তী যত নবীর উম্মত ছিল তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। আমি তোমাদের উপরে রোজা কেন ফরজ করেছি জানো? একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, লাআল্লাকুম তাত্তাকুন। কেন? যাতে করে তোরা মুত্তাকি হতে পারো, আল্লাহর প্রিয় হতে পারো, আল্লাহর কাছের হতে পারো। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। আপনি সাহারি খাইলেন, কুরমা পোলাও বিরিয়ানি দিয়া ইফতারি করলেন, 100 আইটেমের ইফতারি নিয়া সারাদিন না খেয়ে থাকলেন, এটাকে বলা হয় উপোস, এটাকে রোজা বলে না। যেই রোজা আমাকে ইবাদত করাইতে পারে না, যেই রোজা আমাকে নামাজের দিকে নিতে পারে না, রোজা রাখছে বেচারা, সারাদিন ঘুমাই কাটাই দেছে, সকালবেলায় সেহরি খাইয়া ঘুম দেছে, আর উঠেছে ঠিক ইফতারির আধা ঘন্টা আগে, উঠে কোনো রকম বিরাস টিরাস করে ইফতারি করা, সারা নামাজও নাই কালামও নাই। আবার দেখবেন কিছু কিছু লোক আছে টিভির রিমোট দিয়ে বসে সময় কাটে না, আছে না নাই? সময় কাটে না, অযথা গল্প গুজব করে কাটায়। বলে না, এটার নাম রোজা নয়। হাতের একটা রোজা আছে, পায়ের একটা রোজা আছে, চোখের একটা রোজা আছে, কানের একটা রোজা আছে, জবানের একটা রোজা আছে। সবগুলো একত্রিত করে যখন আমি আপনি আল্লাহর দরবারে সিয়াম সাধনা করব, ওই রোজা আমাকে আপনাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে কান আল্লাহু আকবার।
আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখে আমার জন্যে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দান করব। কেন একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রমজান দান করলেন? বলে একটাই কারণ লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা মুত্তাকি হইতে পারো, আমার প্রিয় ভাজন বান্দা হইতে পারো, আমার কাছের বান্দা হইতে পারো। এইবার বলবেন, হুজুর মুত্তাকি বান্দা কারা, তাকওয়াধারী বান্দা কারা? এ কলিজার টুকরা যুবক, এ মুরব্বী বাবা জিরারে, এ পর্দার অন্তরালের মাগো, আমার আলোচনার মূল আলোচ্য বিষয়ের দিকে এইবার আমি মুখ করতেছি। বন্ধু গভীর মনোযোগ সহকারে শুনবেন। তাকওয়া কারে কয়, তাকওয়া কারে কয়, তাকওয়া কারে কয়, তাকওয়া কারে কয়? এই হাদিসটা দেখতে হবে, শুনলে হবে না। এই হাদিসটা যখন আমাদের উস্তাদেরা পড়িয়েছেন, এই হাদিসটা তিনি দেখিয়ে দিয়েছেন, তার উস্তাদ তার উস্তাদের কাছে শুনেছেন। এইভাবে আল্লাহর নবী পর্যন্ত এই হাদিসটা দেখা দেখির মাধ্যমে আসছে। সব হাদিস শুনলে আমল হয়, আর এই হাদিসটা হলো দেখে দেখে আমল করতে হয়। মনে রাখবেন, তাকওয়া কারে কয়? আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা মানা তাকওয়া, তাকওয়ার অর্থ কি? তাকওয়া কাকে বলে? আমার দিক তাকান, আমার দিক। এই হাদিসটা শুনলে হবে না, দেখতে হবে। আল্লাহর নবী এরকম ডান হাতের শাহাদত আঙ্গুলটা এই বাম দিকের এই কলবের এখানে এই আঙ্গুলটা ঠেকায়ে ডাক দিয়ে বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। তাকওয়া কিন্তু উপরের জিনিস না, তাকওয়া হলো অন্তরের জিনিস, তাকওয়া হলো কলবের জিনিস। এই কলবের ভিতর থেকে আল্লাহর মহাব্বত যখন আসবে, এই কলবের মধ্যে যখন আল্লাহর সাথে সম্পর্ক হবে, এই কলবের মধ্যে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, এই কলবের মধ্যে যখন আল্লাহর মহব্বত ঢুকে যাবে, ওই বান্দা তখন তাকওয়াদারি হবে। না না বান্দা, নামাজ তাকওয়া নয়, ইবাদত তাকওয়া নয়। তাকওয়া হলো অন্তরে, নামাজের মাধ্যমে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়। আর যে বান্দার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হয়ে যায়, ওই লোকটা আল্লাহর প্রিয় হয়ে যায়। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এই কথাটি আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটি উল্লেখ করে দিয়েছেন। এ বন্ধু গভীর মনোযোগ, একটি কথাও আমি আপনাদের মাঝে বানিয়ে বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 518 নম্বর পৃষ্ঠা, মনে রাখবেন কথা, রেকর্ডিং করে রাখবেন, অথবা টুকে রাখতে পারেন, একটু কলম দিয়া খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারেন। পরবর্তীতে তাফসীর ব্যাখ্যা গ্রন্থ দেখে বিস্তারিত আলোচনাগুলো আপনারা পড়ে নিতে পারেন। এই অল্প সময়ের মধ্যে এত বিস্তারিত কথা তো বলা সম্ভব হয় না। বন্ধুরে, আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল নাম দেওয়া হয়েছে, কোরআন থেকে কোরআন বিল কোরআন, কোরআন বিল হাদিস, কয়েকটি কথা আলোচনা করে আমি দোয়া করব ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, কোরআনুল কারীমের 518 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাত, যেই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন, মানব জাতির আদব আর আখলাক শিক্ষা দিয়েছেন, যেই সূরাতুল হুজুরাত প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। যদি না জানি ইসলাম কেমনে আমাদেরকে চলতে বলে, কি কি কাজ করতে পারে, সূরাতুল হুজুরাতের মধ্যে এই মানব জাতির সভ্যতা, আজকে হুজুরাতের উপরে আমল নাই, যার কারণে এই সভ্য মানুষগুলো অসভ্যে পরিণত হয়ে গেছে। এই সূরাতুল হুজুরাত 13 নম্বর আয়াত, 518 নম্বর পৃষ্ঠা, কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া
আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे जोरे कन अल्लाहु আকবার। এ শতকালী এলাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানব জাতিদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে পুরুষ এবং মহিলা করে সৃষ্টি করেছি। কাউকে বানিয়েছি পুরুষ, কাউকে বানিয়েছি মহিলা। শুউবা ওয়া ক্বাবাইলা, গোত্রে গোত্রে এলাকা ভিত্তিক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কাউকে করেছি আরবি, কাউকে করেছি অনারবি, কাউকে করেছি হিন্দি, কাউকে করেছি বাঙালি, কাউকে করেছি ফার্সি, কাউকে করেছি ইংলিশ, আবার কাউকে করেছি পুরুষ, আবার কাউকে করেছি নারী, কাউকে করেছি চেহারাওয়ালা, আবার কাউকে করেছি চেহারা খারাপ, কাউকে করেছি সুন্দর, কাউকে করেছি কালো, কাউকে করেছি লম্বা, আবার কাউকে করেছি বেটে, কাউকে করেছি সুন্দর আকৃতি দিয়া, আবার কারুর দেখবেন হাত কাটো পা কাটো, কাউকে করেছি অন্ধ, কাউকে করেছি ল্যাংড়া। সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলা কেন করেছি জানো? বড়াই দেখানোর জন্য না। তুমি পুরুষ নারীদের উপরে অত্যাচার করবে না, তুমি রাজা প্রজার উপরে অত্যাচার করবে না, তুমি দুনিয়ার ভিতরে টাকাওয়ালা গরিবদেরকে ঘৃণা করবে না, তুমি চেহারাওয়ালা কালোদেরকে তুমি ঘৃণা করবে না, তুমি পুরুষ নারীদেরকে ঘৃণা করবে না, তুমি নারী পুরুষদেরকে ঘৃণা করবে না। কেন করেছি জানো? লিতাআরাফু, একটা পরিচিতি দেওয়ার জন্যে। মনে করেন গোত্র গোত্র কেন করেছে? সমাজ সমাজ কেন করেছে? একই নামের লোক কয়েকজন আছে না নাই? কথা কন। মনে করেন আমার নাম নুরুল ইসলাম, এই নুরুল ইসলাম নামে গ্রামে হয়তো আরো 5 জন আছে। এইবার একজন মনে করেন দূরের থেকে লোক আসলো, নুরুল ইসলামের বাড়িতে যাব। কার বাড়ি? নুরুল ইসলামের বাড়িতে যাব। মনে করেন আপনাদের শতপাড়া, এটা জামতলা নাকি? এই জামতলা মোড়ে এসে জিজ্ঞাসা করলো, ভাইজান এই শতপাড়ায় বাড়ি, নুরুল ইসলামের বাড়ি যাব। এইবার দেখবেন ডাক দিয়ে বলে, কোন নুরুল ইসলামের বাড়ি যাবেন? ও কয়, কোন নুরুল ইসলাম মানে? কয়, একজন আছে নুরুল ইসলাম মোল্লা, একজন আছে নুরুল ইসলাম বিশ্বাস, একজন আছে নুরুল ইসলাম মণ্ডল। তা তো জানি না, আমি জানি নুরুল ইসলাম। এইবার বলেন তো, ওই নুরুল ইসলাম রে খুঁজতে গেলে ওই 3টা বাড়ি যাওয়া লাগবে, তাহলে কষ্ট হবে না? এখন মনে করেন নাম হলো নুরুল ইসলাম মোল্লা, নুরুল ইসলাম মোল্লা। এখন ডাকতে বললো, নুরুল ইসলাম মোল্লার বাড়ি যাবো। কয়, ও নুরুল ইসলাম বাড়িতে, নুরুল ইসলাম মোল্লার বাড়ি যাবেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই যে দেখেন সামনে একটা ঘর, ওর পরের বাড়িটাই নুরুল ইসলাম মোল্লার বাড়ি। এটা সহজ হলো না কঠিন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরিচয় লাভ করার জন্যে তুমি মোল্লা গোষ্ঠীর মানুষ, কলার জায়গায় চিনো আমি কোন গোষ্ঠীর পোলা, সাবধানে কথা কইও, নালি খবর আছে। এই শতপাড়ায় আর আসতে দেব না নে, এই শাইলকে বাজারে আর আসতে দেব না নে। নাগো সত্তা এসে মস্তানি করো, শাইলকে এসে দেয় নে, মজা দেয় দিবানে। এটা দেখানোর জন্যে না, এটা দেখানোর জন্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আলোচনার আলোচ্য বিষয় যেটা বলার জন্যে এই আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আরবি হও আর অনারবি হও, তুমি পুরুষ হও আর মহিলা হও, চেহারা তোমার ভালো থাক আর না থাক, যা কিছু হোক না কেন, তুমি মোল্লা গোষ্ঠীর হও আর বিশেষ গোষ্ঠীর হও, আর তুমি যেই গোষ্ঠীর হও না কেন, কারোর কাছে আমার দরবারে দাম নাই, কেউ আমার কাছে দামি না। আল্লাহর কাছে যদি ডাক দে বলেন, আল্লাহ
তাহলে কি পৃথিবীর কেউ আপনার দামি না? বলে হা হা, আমার কাছে একজনের দাম আছে, আমার কাছে একজনের মান আছে, আমার কাছে একজনের সম্মান আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে কান আল্লাহু আকবার। আমার কাছে দাম হলো এই লোকটার, যেই লোকটার দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করবে, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে মহাব্বত করবে। ওই লোকটার দুনিয়ায় টাকা না থাকতে পারে, অর্থ না থাকতে পারে, ক্ষমতা না থাকতে পারে, চেহারা ভালো না হইতে পারে, অন্তর ভালো গোষ্ঠীর না হইতে পারে, দুনিয়ার মধ্যে তার কোনো সম্পদ না থাকতে পারে, গোলামজাদা গোলাম হতে পারে, গোলামজাদা গোলাম হয়ে যাইতে পারে, কিন্তু যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর সাথে যদি মহাব্বত হয়ে যায়, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত যদি ঢুইকা যায়, বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসা যদি চলে আসে, আমার আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, আমার আল্লাহ কারো সূরাতের দিকে তাকান না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়াত্তাকুয়া মিনকুম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক কারোর চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক কারোর অর্থের দিকে তাকান না, আল্লাহ পাক কারোর ক্ষমতার দিকে তাকান না। আল্লাহ পাক তাকান, এ বান্দা তোমার অন্তরের ভিতরে আমার মহাব্বত আছে না নাই? তোমার অন্তরের ভিতরে আমার ভালোবাসা আছে না নাই? বান্দা তুমি যদি আমি আল্লাহকে মহাব্বত করতে পারো, এই দুনিয়ায় তোমার কোনো টাকা নাই, এই দুনিয়ায় তোমার কোনো ক্ষমতা নাই। গোলাম জাদা গোলাম হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা, এ শতপল এলাকার মুসলমান, এ শালিকা মুসলমান, গোলাম জাদা গোলাম, টাকা নাই, পয়সা নাই, দুনিয়ার মধ্যে তার কোনো অর্থ নাই, দুনিয়ার মধ্যে তার মধ্যে কোনো ক্ষমতা নাই। গোলাম জাদা গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল, কালেমার কথা মানুষের সামনে প্রকাশ করবি না। হযরতে বেলাল ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু আমল বলেন, যে আমলের কারণে আমি আল্লাহর প্রিয় হতে পারবো, আমার ভিতরে তাকওয়া আসবে। হযরতে বেলালকে আমল শিক্ষা দিয়া দিলেন। হযরতে বেলাল আমল করতে করতে আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে, গভীর রজনীতে হযরতে বেলাল মাথা নিচের দিকে দিয়া সিজদা অবনত হইয়া যখন ডাক দেয়, আল্লাহ, সারাদিন উমাইয়ার গোলামি করি, আপনারে ডাকতে পারি না, ও মালিক রব্বুল আলামিন, আমি রাত্র গভীর হয়ে গেল, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, আমি বেলালের চোখে ঘুম নাই, ও রব্বুল আলামিন, আমি তোমারে ডাকতেছি, আল্লাহ তুমি বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাথাটা নত করে দিলাম, আপনার দরবারে মাথাটা নত করে দিলাম, মাটির সাথে মাথা লাগায়া, ও রব্বুল আলামিন, আমি তোমার বড়ত্ব বয়ান করে দিলাম। আল্লাহর সাথে এমন সম্পর্ক, এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাকের একটা নূরের ফোয়ারা বেলালের ঘরের ভিতরে হাজির হয়ে যায়। উমাইয়ার গোলাম দেখে ফেলে, উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে দেওয়া হলো, আল্লাহর সাথে কেমন মহাব্বত, আল্লাহর সাথে কেমন ভালোবাসা। আমরাও দাবি করি মুত্তাকি, আমরাও দাবি করি মুসলমান, আমরাও দাবি করি ইমানদার, তারাও ছিল ইমানদার, তারাও ছিল মুত্তাকি, আমরাও কিন্তু ইমানদার, আমরাও কিন্তু মুত্তাকি। আল্লাহর সাথে কেমন সম্পর্ক, কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, তাকওয়া কারে কয়, তাকওয়া কারে কয়? অন্তরের ভিতরে আল্লাহর মহাব্বত, কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা, না আল্লাহর ইবাদত ছাড়া কিচ্ছুই করব না। নামাজ না পড়লে তার ভালো লাগবে না, রোজা না রাখলে তার কাছে ভালো লাগবে না, জীবন দিবে রোজা রেখে মরবে, কথা কোন ঠিক কি ঠিক না? নামাজ পড়ে মরবে, নামাজ পড়তে পড়তে জীবন দিবে, যতই তার সামনে কাজ থাকুক। না না, মুয়াজ্জিন যখন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমি দুনিয়ার কাজ করতে পারি না, না দুনিয়ার কাজের ভিতরে আমার মন নাই, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। সাহাবা ইকরামের সামনে যখন আজান দিত, কিতাবের ভিতরে লেখে জঙ্গলে কাঠ কাটার জন্য লোক কুড়াল নিয়ে যখন গেছে, এইরকম ভাবে কুড়ালটা উপরের দিকে উঠে আছে, এদিকে বেলাল ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ,
না না না, আল্লাহু আকবার বলে ডাক দেয়, না না না, এই কুড়ালটার কাঠের সাথে লাগাই না, এই কুড়ালটা লাগায় পিছনের দিকে ফেলায় দেয়। ডাক দে বলে, আল্লাহ, আমি যদি কুড়ালটা গাছের সাথে লাগায়া দিই, কেমন জানি বোঝা যায় আমার কাজ বড়, তুমি বড় না। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জোরা রে, ওই যে মাঠে তুমি ধান লাগাইতেছো, আর কেবলমাত্র একটা পাই বাকি আছে, এদিকে মুয়াজ্জিন জোহরের আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বান্দা আয় আয় আয়, নামাজের দিকে আয়। এ বান্দা, তুমি মনে করতেছো আধা ঘন্টা পরে নামাজ হবে, একটা পাই শেষ করে তারপরে যাব। বান্দা তুমি নামাজে না যাইয়া, বান্দা তুমি নামাজের প্রস্তুতি না নিয়া, বান্দা তুমি ওই যে ক্ষেত কামারের কাজ করলা, কেমন জানি মনে হয় আল্লাহ বড় না, তোমার কাজ বড়। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? তাকওয়া করে কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, তাকওয়া করে কয় জানো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থেকে আমার মরে যাওয়া সব কিছু কার জন্যে? এ বান্দা বলো না কার জন্যে? না না, দুনিয়ার কোনো কিছুই করব না, সব করব আল্লাহর হুকুম অনুযায়ী। আমার দিলের ভিতরে যখন এইরকম একটা অবস্থা তৈরি হবে, না আমি কিচ্ছুই করতে পারি না, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছুই করব না। মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ তোমার দিলের ভিতরে তাকওয়া দিছে। বান্দা তোমার কাছে নামাজ ভালো লাগে না, বান্দা তোমার কাছে মাদ্রাসা ভালো লাগে না, বান্দা তোমার কাছে ইবাদত ভালো লাগে না, বান্দা তোমার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, বান্দা তোমার কাছে মাহফিল ভালো লাগে না, তোমার কাছে তাফসীর ভালো লাগে না, তোমার কাছে জিকির ভালো লাগে না, তোমার কাছে ইবাদত ভালো লাগে না। বান্দা তুমি যতই মুখের দাড়ি যদি এক হাত পরিমাণ লম্বা করো, ওইটা তোমার কোনো কাজে আসবে না। জুব্বা গায়ে দিয়ে মাথায় পাগড়ি বাঁধো, ওইটা তোমার কোনো কাজে আসবে না। ইবাদতের ভিতরে যদি লাজ্জাত তৈরি না হয়, ইবাদতের ভিতরে স্বাদ যদি না পাও, এ বান্দা তাকওয়া যদি দিলের ভিতরে না আনতে পারো, আল্লাহর মহব্বত যদি দিলের ভিতরে না আনতে পারো, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই তাকওয়া পয়দা করার মাস মাহে রমজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকওয়া কেমন, তাকওয়া কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? তাকওয়ার বাস্তব উদাহরণ বলে আমি আমার আলোচনা শেষ করব। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেছে। উমাইয়া সকাল বেলায় ডাক দিয়েছে, বেলাল এদিকে আয়, শুনলাম তুই নাকি কালেমাওয়ালা হয়েছো, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। বেলালের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর জজবা, লজ্জা তেমনভাবে চলে আসছে, বেলাল আর নিজের স্থির করে রাখতে পারে না, আর গোপন করে রাখতে পারে না। ডাক দে বলে, উমাইয়া শোন, আজ নয় কাল নয়, অনেক আগে আমি সরওয়ারে কায়নাত দো জানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে জোরে খান সুবহানাল্লাহ। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, तू को जाओ सुन्नते अहमद को जा, बा मुहम्मद कई बुवद निस्बत तोरा, बा मुहम्मद कई बुवद निस्बत तोरा, यार अगर यारे नबाशत यारे हरगिज यारे नीस, गुल अगर खुशबू न दारद काबिले गुलजारे नीस, गुल अगर खुशबू न दारद काबिले गुलजारे नीस। जोरे कन अल्लाहु আকবার। হযরত বেলাল আর নিজের স্থির করে রাখতে পারে না, তাকওয়ায় ধাক্কা দিছে, তাকওয়ার ভিতরে ধাক্কা আছে। ডাক দে বলে, বেলাল, উমাইয়া, আমি আজ নয় কাল নয়, অনেক আগেই আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়েছি। উমাইয়া ডাক দে বলে, বেলাল,
বড় খারাপ কাজ করে ফেলাইছ। আমাদের গোলাম হইয়া আমাদের বাপ দাদার ধর্মের চুন কালিমা খাও। এ বেলাল, এখনো সময় আছে, ফিরে আসো। উমাইয়া বিলাল ডাকতে বলে, না গো, আল্লাহর সাথে যখন মহাব্বত হয়ে গেছে, আল্লাহর সাথে যখন ভালোবাসা হয়ে গেছে, আল্লাহর দিলের ভিতরে এমন মহাব্বত, জীবন দিব আমি আল্লাহরে ছাড়বো না, জীবন দিব আল্লাহর নাম স্মরণ থেকে নিজের দূরে রাখবো না। উমাইয়া চাবুক নিয়ে আসে, প্রত্যেকটা চাবুকের আঘাত যেখানে করে বেলালের ওই জায়গায় কেটে ফিনকি দিয়া রক্ত বাইর হয়। আর বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ, ডাক দেয় মালিক রব্বুল আলামিন, আমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে, আমার তাকওয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। ও মালিক রব্বুল আলামিন, আমারে ধৈর্য ধরার তৌফিক দাও, আমারে তুমি এই পরীক্ষায় ফেল করায়া দিও না। বেলাল ডাক দেয়, আহাদ, প্রত্যেকটা চাবুকের আঘাত আর ডাক দেয়, আহাদ। আবু জেহেল উতবা সাইবা এক জায়গায়, হবে না হবে না, আমাদের গোলাম যদি এরকম করে আমাদের কথা আর কেউ শুনবে না। মক্কার দুষ্টু কাফের ছেলেদের হাতে ছেড়ে দেওয়া হলো। বন্ধুরে, গভীর মনোযোগ, দিলের কান লাগায় শুনো, আমলের নিয়তে শুনো। তাকওয়া কারে কয়? ঈমান কারে কয়? আল্লাহর দরবারে ঈমান কারে কয়? তাকওয়া কারে কয়? বেলালের গলার ভিতরে রশি লাগায় দিছে। গরুর গলায় যেমন রশি লাগায়, ওই ছাগলের গলায় যেমন রশি লাগায়, বেলালের গলার ভিতরে রশি লাগায়া দিছে। হেসকা টান দিয়ে বেলালে জমিনের ভিতরে শোয়ায়া দিছে। ওই যে মক্কার দাদ্র খাদ্র রাস্তা, রাস্তার ভিতরে পাথরের কুচি এরকম উঁচু উঁচু হয়ে আছে। ওই পাথরের কুচির ভিতরে টানে, প্রত্যেকটা আঘাতে আঘাতে বিলালের পিঠের চামড়া পর্যন্ত খসে খসে পড়ে। বেলাল ডাক দেয়, আহাদ আহাদ আহাদ। আমার আল্লাহরে বলে নাই, আল্লাহর নাম স্মরণ থেকে নিজেরে পরিত্রাণ করে নাই। আবু জেহেল বলে, হবে না হবে না, এ উমাইয়া বেহাট লোহার আঙ্গার নিয়ে আসো। আগুনের ভিতরে দিয়ে লাল টকটকে করেছে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, বেলালের গায়ের চামড়া, গায়ের জামাটা টান মেরে খুলে ফেলায়া দিছে, পরনের লুঙ্গিটাও টান মেরে খুলে ফেলায়া দিছে। না, বিলালের গায়ে আর কোনো জামা নাই, বিলালের গায়ে আর কোনো কাপড় নাই। উলঙ্গ কইরা বেলাল এরকম পাজা কুলা করে ধরে, এ শুধু বলার মুসলমান, আমরাও মুত্তাকি তারাও মুত্তাকি, আমরাও ইমানদার তারাও ইমানদার। কালি কালি আমার আল্লাহ বলে নাই, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মানুষ, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন তাকওয়াদারি ছিল, সাহাবায়ে কেরাম যেমন আমারে মহাব্বত করেছে, তোমরা ওই রকম মহাব্বত করো। কলিজার টুকরা বাজান, বেলালের গায়ে আর কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ করে ফেলছে, লোহার গরম করে নিয়ে আসছে লাল ঠকঠকে। বেলালে পাজা কোলা করে ধরে এইরকম ভাবে যখন লোহার আঙ্গারের উপরে টাস করিয়া ফেলিয়া দিছে, বেলালের পিঠের চামড়া খুঁজে পড়ে, চর্বি পর্যন্ত দেখা যায়, গোস্ত পুড়তে পুড়তে গোস্তের একটু গন্ধে পোড়ার গন্ধ বাইর হয়, হাড্ডি কয়েক জায়গায় বাইর হয়ে আসে। বেলাল ডাক দেয়, আহাদ 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 আহাদ। আমার আল্লাহ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু। এই ছোটবেলার যুবক কেমনে বুঝাবো রে? মালিকের মহাব্বত দিলের ভিতরে আনতে পারো নাই, মালিকের ভালোবাসা দিলের ভিতরে অর্জন করতে পারো না। এই বেলালের কিচ্ছুই ছিল না, না ছিল চেহারা, না ছিল অর্থ, না ছিল সম্পদ, না ছিল রাজত্ব। হে কলিজার টুকরা যুবক রে, এই বেলাল হাটে জমিন দিয়া পায়ের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। বেলাল হাটে জমিন দিয়া পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতের মধ্যে। আমার নবী মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, কার জানি পায়ের খড়মের আওয়াজ। আল্লাহর নবী ডাক দে বলে, জিবরিল, কার পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার একজন মানুষের, আপনার একজন সাহাবীর পায়ের খড়মের আওয়াজ পাওয়া যায়। বলে, আমি তো আমার শুনতে পাই। হযরতে জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আজকে আপনি শুনতে পান, আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর হাতে যা আমার জান, যেই আল্লাহর হাতে আমার প্রাণ, আমি যতবার এই জান্নাতের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই, ততবার আমি এই পায়ের কলমের আওয়াজ পাইতে থাকি। আল্লাহু আকবার। আমি একদিন আল্লাহর দরবারে ডাকতে বললাম, আল্লাহ, কার পায়ের কলমের আওয়াজ? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিবরিল, এটা দুনিয়ার হযরতে বেলালে হাবশির পায়ের কলমের আওয়াজ। আমি বেলাল রে এত মহব্বত করি, হাটে জমিনে তার পায়ের কলমের আওয়াজ পাওয়া যায় আল্লাহর জান্নাতে। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। माशूक़ों से क्या मज़ा है, अल्लाहु अकबर, माशूक़ों से क्या मज़ा है, आशिकों से पूछियो, शाके गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो, शाके गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो। माँ जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे को दाए, तो उससे नेमत दीदारे को दाए, तो उससे नेमत दीदारे को दाए। तो जरा कहना अल्लाहु अकबर। ए शतबड़र मुसलमान, केमने बुझाई, केमने बुझाई, तकवा करे कोई, तकवा करे कोई। अत्तकवा हा हुना, अत्तकवा हा हुना, अत्तकवा हा हुना। তাকওয়া হলো কলবে, তাকওয়া হলো অন্তরে, তাকওয়া হলো কলবে, তাকওয়া হলো অন্তরে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, চড়ক গাছের সাথে বাঁধছে, রশির আগায় বান্দা ঘোরায় ঘোরায়, রশির আগায় বান্ধে ঘোরায় ঘোরায়। যদি রশিটা কেটে দেয়, ইব্রাহিম নবী আগুনের ভিতরে নিক্ষেপ হবে। জিবরিল আমিন ডাক দে বলে, আল্লাহ, আপনার ইব্রাহিম তো আগুনের ভিতরে পড়বে, সাহায্য করবনি বলে দেখ চেষ্টা করে। আসছে পানির ফেরেশতা নিয়ে হাজির, বাতাসের ফেরেশতা নিয়ে হাজির, পাহাড়ের ফেরেশতা নিয়ে হাজির। ওগো খলিলুল্লাহ, এই যে দেখেন পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে আগুন নিভে যাবে। এই যে দেখেন বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে আগুনের উপরে চাপ দিবে। শুধু আগুন না, নমরুদ চেলা চামুন্ডা পাহাড়ের নিচে পিষ্ট হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ফেলায় আর ডাক দে বলে, ও জিবরিল, কেন আসছো আমার কাছে? আমি তো আল্লাহর জন্য দেওয়ানা, আমি তো আল্লাহর জন্য পাগল, আমি তো আমার আল্লাহর জন্য আজকে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হব। ও জিবরিল আমিন, আমার আল্লাহকে দেখে না, আমার আল্লাহকে দেখে না, আমার আল্লাহকে দেখে না। ও জিবরিল আমিন, মনে রাখ, শুনে রাখ, শুনে রাখ, আমি আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি। আমার আল্লাহ যদি আগুনের ভিতরে আমার পোড়াইতে চায়, আমি আগুনের ভিতরে ঝাঁপ দিতে রাজি, আমি নিজেই আগুনের ভিতরে যাব। জিবরিল আমিন ডাক দে বলে, আল্লাহ, পারলাম না আপনার পাগলের সাথে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই জন্যে এই তাকওয়া অর্জন করো, তাকওয়া দিলের ভিতরে পয়দা করো, আল্লাহর মহব্বত দিলের ভিতরে আনো। এই মাস মাহে রমজান আসতেছে, ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহর দরবারে তাকওয়া অর্জন করে মাফিয়াত নিয়ে অন্ধকার কবরে যাব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? বিনা ওজরে রোজা কাজা করব না, নামাজ কাজা করব না। কে কে তৈরি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন।